আমি ক্লাসের শুরুতেই আপনাদের বলছিলাম যে আমরা সবাই অসংখ্য কষ্ট করে থাকি না, লিসেনিং নিয়ে, রিডিং নিয়ে অসংখ্য কষ্ট করে থাকি না, কিন্তু সেই অনুযায়ী কি আমাদের স্কোর আসে? বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে 20-22 এরকম স্কোর আসে না, 20টা থেকে 22টার মতো হয় না। তো আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে ইজিলি ব্যান্ড 8 অথবা ব্যান্ড 7 পাবেন ইনশাল্লাহ। আপনাকে এভাবে কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? এখন আসুন যে আরেকটা জিনিস, আজকে আমি প্রথম অবস্থায় যে জায়গায় যাব সেই জায়গাটাই চলে যাই। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব প্রথমে লিসেনিংয়ের বিশেষ টেকনিকগুলো নিয়ে। তো এই টেকনিকগুলো কী কী একটু লক্ষ্য করেন সবাই। এই টেকনিকের প্রথমে আমি বলবো এই যে নাম্বার 1, আমি একদম চিত্রসহ আপনাদের জন্য নিয়ে আসছি। প্রথমে কুইকলি রিড দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার চয়েস ইন দ্য গিভেন সেট জুরিং প্রিপারেশন টাইম। এটা হচ্ছে গিয়ে যে প্রিপারেশন টাইম দেওয়া হয় না প্রত্যেকটা পার্টের আগে 30 সেকেন্ড অথবা 1 মিনিট করে টাইম দেওয়া, এটা কি জানেন আপনারা? মানে 1 থেকে 6 পর্যন্ত দেখুন বলে 30 মিনিটস টাইম দিবে, তারপরে বলবে মানে 1 to 5, তারপরে 6 to 10 বলবে আপনাকে দিবে আরও 25 সেকেন্ড করে টাইম। এখানে 30 সেকেন্ড দেয় না, দেখছি একটু কম দেয়, 25 সেকেন্ড অথবা 20 সেকেন্ড এরকম টাইম দিবে। এই টাইমে আপনি কুইকলি কোয়েশ্চেনটা পড়বেন এবং এখান থেকে কি করবেন আপনি বলেন তো? কোনো চয়েসগুলো থাকলে সেগুলোও নেবেন। এরপরে দেখেন যে নাম্বার 2, মার্ক কিওয়ার্ডস ইন কোয়েশ্চন, ইফ ইউ হ্যাভ টাইম গো ব্যাক অ্যান্ড মার্ক কিওয়ার্ডস ইন অ্যান্সার চয়েস। কিওয়ার্ডস তো বুঝেন, কিওয়ার্ডস মানেটা কি বলেন তো? কিওয়ার্ডস মানেটা কি আপনারা বলেন? ভেরি গুড, মানে মেইন ওয়ার্ডগুলা। মেইন কিগুলা? ওয়ার্ড, মেইন ওয়ার্ড। কিওয়ার্ডস বলতে সবসময় আপনারা নাউন, নেম, ইয়ার, প্লেস এগুলো আছে না, এগুলো নেবেন যেগুলো ইজিলি বোঝা যায়, যেগুলো ইজিলি ক্যাচ আপ করা যায়, সেগুলো হচ্ছে কিওয়ার্ডস, মানে মূল শব্দ। কিওয়ার্ডস মানে এটা কি? মূল শব্দ, এগুলা নেবেন। কিওয়ার্ডস নেওয়ার পরে দেখেন যে এই কাজটা করবেন। বেশিরভাগ সময় আমাদের মাল্টিপল চয়েসে কাজ করে না, বাট ইয়েতে কাজ করে, ফিল ইন দ্য গ্যাপসগুলোতে। প্রেডিক্ট দ্য অ্যান্সার বেসড অন দ্য কিওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চন। প্রেডিক্ট করবেন যেখানে কি নাউন বসবে, না ভার্ব বসবে, না অ্যাডজেটিভ বসবে, এইগুলো প্রেডিক্ট হয়তো আপনারা জানেন, আমিও শিখিয়ে দেবো। তারপর হচ্ছে নাম্বার 4, লিসেন আউট ফর সিনোনিম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাভয়েড ট্রিক্স অ্যান্ড কি ট্র্যাপস। এখানে হচ্ছে মেইন জিনিস, এই সিনোনিম ল্যাঙ্গুয়েজ অনেক সময় না বোঝার কারণে, আর তাদের স্পেশাল কিছু ট্র্যাপ আছে, ট্র্যাপ, এগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে কষ্টের পর কষ্ট করবেন কিন্তু ফলাফল কি আসবে না, ওই রকম অনুযায়ী আসবে না। যে আপনি একটা ব্যান্ড 7 বা ব্যান্ড 8-এর জন্য প্রতিনিয়ত কাজ করতেছেন, প্রতিনিয়ত 7 থেকে 8 ঘন্টা পড়তেছেন, কিন্তু তারপরে আপনার ওই অনুযায়ী কি হচ্ছে না, মানে সফলতা আসছে না। কি জন্য আসছে না? এই যে আপনি ট্র্যাপগুলো বুঝতে পারতেছেন না। কোন জিনিস বুঝতে পারতেছেন না? ট্র্যাপগুলা। এরপরে আসেন আমরা লাস্টে, মার্ক দ্য আনসার ইমিডিয়েটলি ইন টেক্সট বুকলেট, ট্রান্সফার দিস টু আনসার শিট এট দ্য এন্ড। তো আপনি কখনো আনসার শিটে তুলবেন না। আনসার কোথায় তুলতে হয়? আমাদের প্রশ্নে কলম দিয়ে লিখবেন। এখন তো কি চলে আসছে, পেন্সিল আউট, এখন কি কলম। তো কলম দিয়ে যেটা আপনি মনে করছেন আনসার, সেটা কি করবেন আপনি সাথে সাথে কি করবেন, আপনারা তুলে নেবেন। তো এটা আনসার বুকলেট, যে প্রশ্ন দেওয়া হবে ওইখানে তুলবেন। আর পরবর্তীতে কয় মিনিট টাইম দেওয়া হয় আমাদের? 10 মিনিট। ওই টাইমে আপনি সতর্কতার সহিত তুলবেন। কিসের সহিত? এখন কি আগের দিন আছে আর যে ভুল হয়ে গেলে আপনি খুব সুন্দর করে কেটে কুটে আবার দিয়ে দিলেন? তখন তো আমরা উঠাতাম কি দিয়ে? পেন্সিল দিয়ে নি। আচ্ছা, পেন্সিল দিয়ে যে আপনারা এখন যেহেতু উঠান, আগে পেন্সিল দিয়ে আমরা যখন উঠাতাম তখন সর্বোচ্চ কত মিনিটের ভিতরে উঠাতে পারতাম? 10 মিনিটের ভিতরে। কয় মিনিট লাগতো উঠাতে, ট্রান্সফার করতে? 5 মিনিটস। অ্যাভারেজ কত সবার? 5 মিনিটস না? কিন্তু এখন আপনি 5 মিনিট করবেন, এখন আপনি আরও 2 থেকে 3 মিনিট বাড়াবেন, কারণ এখন সতর্কতার সহিত কী করবেন আপনি? তুলবেন। কিসের সহিত তুলতে হবে? সতর্কতার সহিত। আচ্ছা ওকে, আমি আসছি আপনার কথায়। ওরা বারবার বলে দিচ্ছে যে আগে তো আপনার পেন্সিল দিয়ে যে কোনো উপায় লিখে নিতাম, ঠিক আছে, তারপর হচ্ছে না, ওটা ইরেজ করে আবার শুদ্ধটা লিখে রাখতাম, এভাবে ছিল না। কিন্তু এখন কেউ হচ্ছে গিয়ে আপনি যখন কলম দিয়ে ওঠাবেন তখন ওই প্রশ্নটার ওই আনসারটা কিনা একটু সতর্ক থাকবেন, থেকে তারপর উঠালেন। এখন উঠানোর পরে আপনার মনে হলো যে বানানটা একটু কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তখন এটা, যেমন আমি একটা বানান ভুল করছিলাম, সেটা এখানে লিখি, মেইনটেনেন্স। কি বানানটা? তো আমি এখানে ই দিয়ে দিছি, মেইনটেনেন্স। তো এখানে ই না, কিন্তু এখানে কি হবে? এ হবে। তো এখানে দেখেন যে এই সারাটা কাটার দরকার নেই, আপনি জাস্ট এখানে কি লাগাবেন, আপনি এটা কি লাগাতে যাচ্ছেন, মানে এখানে এ হবার কথা, কিন্তু আমি দিয়ে দিছি কি ই, তাইলে আপনি এখানে কি লাগাবেন, একটা কি দিয়ে দিবেন উপরে, এ দিয়ে দিবেন, তাহলে কি হয়েছে? মেইনটেনেন্স। এখন গিয়ে কি হয়েছে? শুদ্ধ হয়েছে। এখন আপনি এইটার কারেক্ট আনসার এইটা না, এইটার আনসার হবে হচ্ছে লোকেশন। কি হবে?
লোকেশন। আপনি মনে করেন তাহলে আমি লোকেশনটা দিয়ে দিব, এখন কি এখানে আর এডিট করতে পারবেন? তাহলে আপনি ফুলটা কেটে দিতে হবে। কি দিবেন আপনি? ফুলটা। এরপরে উপরে একটু জায়গা থাকলে ওইখানে লিখে দেবেন লোকেশন। কি লিখবেন আপনি? লোকেশন, কারণ সাইডে তো জায়গা নাই। আপনি লেখার সময় অবশ্যই যদি মনে করেন যে আমার ভুল হতে পারে, তাহলে ওটা ছোটো করে লিখেন। আর যদি মানে একদম বড় করে ফেলেন তাহলে তো আর কিছু করার নাই, শেষ, আপনারটা ভুল যাবে। আর যদি আপনি গড়টা এরকম মানে ছোটো করে লিখছেন, উপরে লিখার কি আছে মানে জায়গা আছে, তাহলে আপনি লোকেশনটা উপরে লিখে ফেলেন। এর কারণে ওই যে সেদিন আমার যে ইন্টারভিউটা এক্সাম ওই যে মিসপাবাইয়ের কাছে আমি নিয়েছিলাম, ওইটা আপনারা সুন্দর করে দেখবেন। ও বারবার বলছে যে একটু কেয়ারফুল হয়ে কী করতে হবে, ট্রান্সফার করতে হবে। সো আপনারা আগের চাইতে এখন একটু কী নিতে হবে, সবাইকে কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল থাকবেন না সবাই? ওকে, গুড। এখন আসুন আমি আমাদের মেইন থিমে চলে যাই। রেডি সবাই? তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এবং বুঝাবো, এইটা কিন্তু আগে এইরকম করে কেউ পড়ায়ও নাই বা এইরকম করে দেখায়ও নাই। অনেকে আছে আমরা ব্যান্ড 7 ব্যান্ড 8 পেয়ে যাই, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি না যে আমি কেমনে পেলাম। আছে না এরকম? অনেক সময় দেখা যায় যে আপনি এমনিতে দিয়ে দিচ্ছেন কিন্তু আনসার কি হয়ে গেছে। তো আজকের পর থেকে আপনি এমনভাবে দিবেন যে আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে এইটা আমার কি হবে ইনশাল্লাহ, বা এটা আমার ধরতে পারেন, এটা আপনি অলরেডি বুঝতে পারবেন। তাহলে আসুন এই লেসনটা আমি আপনাদের দিচ্ছি আজকে প্রথম। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কি করতে হবে, এটা দেখতে হবে এবং কি করতে হবে, বুঝতে হবে। এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে আমার সাথে ইন্টারেক্ট করা লাগবে। কি করা লাগবে? আমার সাথে ইন্টারেক্ট। সো রেডি সবাই? এখন আসেন যে যে জিনিসগুলোর জন্য আসলে আমাদের স্কোর কম চলে আসে, সেটা লিসেনিং বলেন আর কোনটা বলেন, রিডিং বলেন, সেই জিনিসগুলো আসলে কি কি আমি যদি আরেকটু ছোটো করি তাহলে ফুল জিনিসটা আসবে। অ্যাকচুয়ালি 8 ট্রাপস ইউ হ্যাভ টু ফোকাস টু গেট ব্যান্ড 8.0। 8টা ট্রাপ আছে, যেই ট্রাপগুলো আপনাকে দিয়ে তারা পরীক্ষা করে, এবং অনেক সময় ওটা শুদ্ধ নাকি ওটা শুদ্ধ এই বলে আপনি আপনার আনসারটাও মিস করে ফেলেন না অনেকেই। তো আসো যে এই ট্রাপগুলো কি কি। প্রথমে আমি ট্রাপগুলোর নাম বলছি। প্রথম হচ্ছে সিনোনিম ল্যাঙ্গুয়েজ। এটা কি নাম শুনছো কোনোদিন? সিনোনিম, গুড। এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ মানে হুবহু তারাও বলবে এটা কোথায় দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়াও আছে। তারপর মাল্টিপল আনসার, অনেক সময় 2টা 3টা মানে মাঝে মাঝে মাল্টিপল চয়েস আছে না, ABC তিনোটাই বলে না, এভাবে মাল্টিপল অ্যান্সার দিতে পারে। মডিফিকেশন মানে হচ্ছে প্রথমে একটা কথা বলবে, পরে আবার নিচ থেকে ওটা কি করবে, সে শুদ্ধ করবে। অথবা প্রথম 3-4টা কথা বলছে, ওগুলোর কোনোটা না, সে যেটা বলছে ওইটাই কি হবে, রাইট অ্যান্সার, এরকম আর কি। এরপরে দেখেন যে ওয়ার্ড রিঅর্ডার বলতে হচ্ছে যে কখনো লাস্টের কথা আগে বলে আনসার বলে দেয়, অথবা ফার্স্টে বলে আনসার বলে দেয়। এইটার নাম হচ্ছে গিয়ে কি, ওয়ার্ড রিঅর্ডার। তারপর হচ্ছে ডিলেড রেসপন্স। ডিলেড মানে এটা কি বলো তো? ডিলেড মানে হচ্ছে দেরিতে করা, বিলম্ব করে আনসার দাও। অনেক সময় আসেন আপনার এরকম হয় জিনিসটা যে আমি ও বলছে কিন্তু আমার আনসারটা কি এখনো আসতেছে না, এরকম হয় কি? বিশেষ করে পার্ট 4-এ দেখা যায় যে সে এক জায়গায় আর আপনি চলে গেছেন কোথায়, একদম লাস্টে। আপনি গিয়ে লাস্টের 2-3টার উপর শুধু ফোকাস করতেছেন, কিন্তু সে এখনো কোথায় আছে বলেন তো? ওই 3 নম্বর কোয়েশ্চেন বা 2 নম্বর কোয়েশ্চেনে আসে। কিন্তু আপনি ওই যে এটা ধরতে না পারার কারণে সে এক জায়গায় আর আপনি কোথায়, আরেক জায়গায় গিয়ে হাবুডুবু খাচ্ছেন। তো এটা হচ্ছে ডিলেড রেসপন্স। তো এটা কেমনে ওভারকাম করবো সেটা আমি বলে দেবো। তারপর হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ড। অনেক সময় কঠিন একটা আনসার দেয়, তো আনসারটা লেখার সময় আপনি তুলছেন, কিন্তু পরে দেখা যায় বানান ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? যেমন বিলিভ অনেক লোক বানানটা লিখতে কি করে, ভুল করে। যেমন একটু আগে আমি একটা ওয়ার্ড লিখেছিলাম মেইনটেনেন্স, না, ওইটা আমার একবার ভুল হয়েছিল, তারপর ওটা আমি 10 বার লিখছি মেইনটেনেন্স। ওই যে মানে এর জায়গায় কি দিয়ে দিছি, আমি দিয়ে দিছি, কিন্তু ওটা হবে গিয়ে কি ওটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ ওটা আমি 10 বার লিখছিলাম। এরপর হচ্ছে কম্বিনেশন বলতে হচ্ছে এই যে এখানকার যেগুলো দেখছেন না আপনারা, এগুলার যে কোনো 2-3টা একত্র করে আপনাকে কঠিন আকারে কি করতে পারে, আপনার সামনে দিতে পারে। মাঝে মাঝে এরকম দিয়ে থাকে, বিশেষ করে কোনগুলাতে, মাল্টিপল চয়েসগুলাতে। তাহলে আসো 1 by 1 আমরা এগুলা থেকে কি করব, শিক্ষা নিব এবং দেখব কেমনে এগুলো ওভারকাম করা যায়। এবং নেক্সট দিন থেকে আমরা এইগুলো মনে রেখে কি করব, প্র্যাকটিস করব এবং শুনবো। তাহলে আসো প্রথম অবস্থায় আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে, আমি জানি যে এগুলো আমি যেগুলোই দিই না কেন আমি প্রশ্ন ফাঁস করে ফেলছি, কারণ আমি এখানে কি দিয়ে দিছি, আপনাদের ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিছি। তো প্রথম প্রশ্নটা দেখেন যে প্রথম নাম্বার 1 যে ট্রাপ আমাদের সাথে খেলে থাকে সেটা হচ্ছে সিনোনিম ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? আপনারা বলেন, আবার বলেন, কি এটা? আপনি কখনো এটা আশা করবেন না যে আমি যেটা দেখছি বা যেটা শুনছি সেটা হুবহু এক্সাক্ট বলবে কখনো। তারা অবশ্যই আপনাকে সিনোনিম দিয়ে টেস্ট করবে। কি দিয়ে টেস্ট করবে? আইএলটিএস লিসেনিং এবং রিডিং টেস্ট মানে হচ্ছে সিনোনিম এবং কি ভোকাবুলারি টেস্ট। মানে
সিনোনিম প্যারাফ্রেজ তারা করবেই, এটা হচ্ছে তাদের নিয়ম। আপনি যেটা আশা করবেন সেটা এরকম আসবে না, তার ডিফারেন্ট আসবে। ওকে, তারপর আসো, যেমন এখানে প্রথম কোয়েশ্চনটা, সিনোনিম ল্যাঙ্গুয়েজের প্রথম কোয়েশ্চনটা আমি আপনাদের সাথে আলোচনা করি। যেমন এই কোয়েশ্চনটা আমি এখানে লিখছি, যেমন প্রিমিয়ার মেম্বার্স আর গিভেন প্রায়োরিটি জুরিং ড্যাশ আওয়ার্স, মানে কোন আওয়ার্সে। তার মানে এই জিনিসটা আমি এখানে কি করব, আনসার বসাবো। এখন আমার এটার নাম আমি কি দিয়েছি, সিনোনিম ল্যাঙ্গুয়েজ। তো এখানে তারা যে কথাটা বলবে সে কথাটা কি ইজিলি বলবে, সরাসরি কি দিয়ে বলতে পারে, সিনোনিম দিয়ে। তো আমরা যেটা করি কিওয়ার্ডস নেই, তাইলে প্রথম প্রধান কিওয়ার্ডস কোনটা এখানে, প্রিমিয়াম মেম্বার্স, এটাকে আমি সার্কেল করলাম। আর গিভেন প্রায়োরিটি জুরিং ড্যাশ আওয়ার্স, আর কোনটা নিতে পারি, এই যে গিভেন প্রায়োরিটি, এই কথাটা কিন্তু তারা হুবহু বলবে না। এই কথাটা কি তারা হুবহু বলবে না। তাহলে কিসের উপর প্রায়োরিটি দেয়, কোন আওয়ার্স, তাহলে ওই আওয়ার্সটা আমাদের এখানে কি করা লাগবে, বের করা লাগবে, রাইট। আপনারা পড়েন তো দেখি, সবাই মিলে পড়েন তো। আর হ্যাঁ, সবাই পড়েন, এটা পড়েন। পড়ছেন সবাই? তাহলে আমি আরেকবার পড়ি। প্রিমিয়াম মেম্বারশিপ ইজ ফর প্রফেশনাল পিপল হুজ ওয়ার্ক commitments make it difficult for them to use the club during the day, and so LP gives booking preferences to premium members at peak times. This means you will find it easier to book the sessions at times that suit you. কোনো আনসার কি আপনারা পাচ্ছেন খুঁজে? কেউ কোনো আনসার খুঁজে কোনটা হতে পারে বলেন তো আমাকে? ভেরি গুড, আমি জানি যে আপনারা পারবেন, আই নো, কারণ ইউ হ্যাভ দ্য কেপাবিলিটি টু ডিটেক্ট দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো দেখেন যে এটা কেমনে তারা বলছে, এই যে প্রিমিয়াম কি বলছে, মেম্বার্স, কিন্তু এটা কিন্তু আমাদের হুবু কি করছে, এখানে বলে দিছে না, প্রিমিয়াম মেম্বার্স কি বলছে এখানে হুবু, দেখেন যে প্রিমিয়ার মেম্বার্স। এরপরে দেখেন যে এই লাইন থেকে যেহেতু আমি পেয়ে গেছি, তাইলে এই লাইনে আমাদের মেইন টিমটা বলে দেয়। এভাবে রিডিংয়েও কিন্তু যে লাইনে গিয়ে আপনার কিওয়ার্ডস মিলে যায়, ওই লাইনের আশপাশ থেকে কিন্তু কি আসে, আনসার আসে। তাহলে দেখো যে আমি যদি ওই লাইনটা ফুললি পড়ি, কমিটমেন্টস মেক ইট ডিফিকাল্ট ফর দ্যাম টু ইউজ দ্য ক্লাব জুরিং দ্য ডে, and so LP gives booking preferences. কি দিছে, কি বলছে তারা, প্রিফারেন্সেস। এখানে প্রিফারেন্সের কোনটা সিনোনিম হতে পারে, প্রিফারেন্সের প্রায়োরিটি, ভেরি গুড। প্রায়োরিটির কি সিনোনিম কি বলছে, প্রিফারেন্সেস টু প্রিমিয়াম মেম্বার্স এট পিক টাইমস। তাহলে টাইমস মানে এটা কি, আওয়ার্স। আর আমাদের কোন জিনিসটা মিসিং আছে এখানে, পিক মানে হচ্ছে বিজি আওয়ার্স, মানে এই টাইমে সবচেয়ে বেশি মানুষ কি করে, যেমন 2টার সময়, যেমন ঢাকায় আপনারা যারা যান দেখুন যে রাত 8টায় গিয়ে অনেক সময় গাড়ি ভর্তি থাকে, কারণ ওই সময় মানুষ অফিস থেকে কিনে বিদায় নেয়। আবার সন্ধ্যা 6টার দিকে আবার অনেক মানুষ অফিস থেকে 5টা বা কেউ 6টার দিকে বেরোয়, ওই সময় প্রচুর ভিড় থাকে। কেন থাকে, ওই সময় পিক আওয়ার্স। ওই সময় কি আওয়ার্স, পিক আওয়ার্স। তো এই জন্য আমাদের রাইট আনসার কোনটা হবে এখানে বলেন তো, পিক। কিন্তু আপনারা কি খেয়াল করে দেখছেন, এই প্রায়োরিটি ইকুয়াল টু কি বলছে, প্রিফারেন্স, টাইমস ইকুয়াল টু কি বলছে, আওয়ার্স। তাহলে এই সিনোনিম ল্যাঙ্গুয়েজগুলো বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। এগুলো যদি ধরতে পারেন তাহলে তখন আপনি ব্যান্ড 7 এবং 8-এ যেতে পারবেন। ক্লিয়ার হয়েছেন এবার? এখন আসেন আরেকটা যাই, আমাদের নেক্সট কোনটা আছে সিনোনিম ল্যাঙ্গুয়েজের পরে, আপনার কি মুখস্থ হয়েছে সবার? এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ। এইটাই সবচেয়ে বেশি খতরনাক। কোনটা? এটাই আপনাকে বেশি পরীক্ষা নিরীক্ষা করে কোথায়, মাল্টিপল চয়েসে, কোথায় রিডিংও আছে। হঠাৎ করে একটা শব্দ দেখছো, যেমন লিস্ট অফ হেডিংসে গিয়ে ওটা আনসার দিয়ে দিয়েছো, কিন্তু আসলে ওটা কি আনসার না। এগুলোকে বলা হচ্ছে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ। মানে ওইটা এখানে আছে, মানে চয়েসে আছে, আপনিও চয়েস থেকে হুবহু শুনছেন, ও ওইটাও দিয়ে দিই শেষ, কিন্তু আসলে আপনি বুঝতেছেন না। পরে আনসার যখন মিলান তখন গিয়ে দেখা যায় ও মাই গড, এটা কি হয়ে গেছে, আমার ভুল হয়েছে। তো এরকম করবেন না, আপনি ফুল ওভারঅল মিনিংটা বুঝতে হবে, ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে যে আসলে কি বলছে। তো এখানে প্রশ্নটা সবাই পড়ি তো, আমাদের প্রথমে কি দিই আমরা প্রশ্নটা, তো প্রশ্নটা কি চাইছে, হ্যাঁ, স্টুডেন্টস এন্টারিং দ্য ডিজাইনিং কম্পিটিশন হ্যাভ টু, মানে ডিজাইনিং কম্পিটিশন হ্যাভ টু কিসের জন্য, এ প্রডিউস অ্যান এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন, এনার্জি এফিশিয়েন্ট কি বলছি আমি, ডিজাইন। বি অ্যাডাপ্ট অ্যান এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লিয়েন্স, তাইলে এক্সিস্টিং এনার্জি সেভিং আর অ্যাপ্লিয়েন্সের নিচে দাগ দিলাম। সি ডেভেলপ আ নিউ ইউজ ফর কারেন্ট টেকনোলজি, তাহলে ডেভেলপের নিচে দাগ দিলাম এবং কারেন্ট টেকনোলজির নিচে দাগ দিলাম, ঠিক আছে। এখন আমরা সবাই পড়ে যাই, রেডি সবাই? এইটার একটা ছবি তুলে রাখেন, কারণ আমি একটু পরে যখন ওই দিকে যাবো তখন এইটা আমার চলে যাবে, ঠিক আছে। এটার একটা বাগ পাইছি আমি,
কেউ একজন একটা ছবি তুলে নাও। যেমন রেডি সবাই, ট্রান্সক্রিপ্ট আমরা শুরু করি, রেডি? তাহলে কোনটা হতে পারে ডিজাইন কম্পিটিশনে স্টুডেন্টস এন্টারিং হ্যাভ টু করতে হবে, কোন জিনিসটা স্টুডেন্টের করতে হবে? রেডি? John, hello professor, I'm John Wishat. I'm working on my entry for the global design competition. My teacher said you might be able to help me with it. Okay, so আমাদের কিছু আসে নাই। Professor, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? এরপরে জন বলতেছে, well, it's an international design competition and we have to come up with a new design for a typical domestic kitchen and kitchen appliance. Professor, I see. And are there any special condition? Does it have to save energy, for example? এই পর্যন্ত পড়লাম, কিন্তু এটা আমার চলে যাবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই করে ফেলি, তাহলে আমার হয়ে যাবে। John, actually that was the focus in the last year's competition. This year's different. We have to adopt an innovative approach to existing technology using it in a way that hasn't been thought of before. আর কোনোটা আছে না? অন্যটা চলে গেছি। আচ্ছা দেখেন তো, এখানে কোন একটা আনসার কি আপনার চোখে পড়তেছে যে কোনটা আনসার হতে পারে? কোনটা হতে পারে বলেন তো? দেখেন, রেডি সবাই? আচ্ছা ওকে, আপনারা তো অনেক পিকি টাইপের, ঠিক আছে, ধরে ফেলেন সব। দেখো, স্টুডেন্টস এন্টারিং, আমি যেভাবে আগে নিয়েছিলাম, ডিজাইন কম্পিটিশন হ্যাভ টু কি করতে হবে? এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন আছে, এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লিয়েন্স আছে, আর ডেভেলপ কারেন্ট কি আছে? টেকনোলজি। রেডি সবাই? এই কথাগুলো কিন্তু আমাদের শুরু হয়েছে এই যে জায়গা আছে, এই জায়গা থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটা শুরু হয়েছে, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ডিজাইন কম্পিটিশন and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. এই একটা কথা এখানে আছে না? এই একটা জিনিস। পরে বলছে প্রফেসর, I see, and are there any special condition? Does it have to save energy, for example? এরপরে সে এই জায়গা থেকে এই জায়গায় কি বলে দেখেন, actually that was the focus in last year's competition. This year's different. We have to adapt an innovative approach to existing কি বলছে টেকনোলজি, ইউজিং ইট ইন এ ওয়ে দ্যাট হ্যাজন্ট বিন থট ইট বিফোর। তাহলে বলেন তো, এখানে দেখেন যে এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন, তো এই ডিজাইনের কথা আমরা এখানে কোথাও পাইছিলাম বলেন তো? এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন, সেভ এনার্জি, হ্যাভ টু সেভ কি বলছি আমরা? এনার্জি, ফর এক্সাম্পল। তাহলে এই কথাটা এখানে আছে। এই যে এটা কোনটা কথাটা পাইছি আমরা? বি নাম্বার, না এ নাম্বার, সরি, এটা কোন নাম্বার পাইছি আমরা? এ। বি নাম্বার, অ্যাডাপ্ট এন এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লিয়েন্স, এই কথাটার সাথে এখানকার কি আছে? মিল আছে না? কি পাইছি আমরা? বি। এখন আসো, এ কোথাও কি পাইছেন? এ কোথাও আছে? এ না না সরি, সি 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 কোথাও কি আছে? কে বলছিলেন আমাকে সি আনসার? আপনি কেমনে বললেন না সি নাম্বার? হ্যাঁ, এখন আমাকে বুঝান তো। হ্যাঁ, আমি এখন বলে ফেলি, রাইট আনসার হচ্ছে সি। রাইট আনসার কোনটা? সি। এখন আপনি আমাকে বুঝান সি কেমনে আপনি রাইট পাইলেন? কারণ আমার এর আগে দুইটা জিনিস শুভ আমি পেয়ে গেছি, এই যে এ পাইছি আর কোনটা পাইছি? বি পাইছি, কারণ এখানে সরাসরি বলা আছে, কিন্তু আনসার হয়েছে কোনটা? সি। এখন আপনি ধরলেন কেমনে সেটা? টেকনোলজি ইউজিং ইন ওয়ে হ্যাজন্ট বিন থট বিফোর, মানে আগে, আবার এই প্রশ্নের মধ্যে হচ্ছে কারেন্ট টেকনোলজি। এর বর্তমানে। ওকে, আর কি হতে পারে? দিস ইয়ার্স ডিফারেন্ট, ইনোভেশনস আর নিউ ইউজ। নিউ ইউজ, আলাদা ইউজ মানে। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারটা হয়েছে। কাম আপ মানে নিয়ে আসছে, কাম আপ মানে হচ্ছে ডেভেলপ, কাম আপ মানে কি? দেখছো কেমনে খেলাইছে এটা। এরপরে বলছে নিউ ইউজ মানে কি? নিউ ডিজাইন। কারেন্ট টেকনোলজি, কারেন্ট টেকনোলজি ইকুয়াল টু কি এখানে বলেন তো আমাকে? কারেন্ট টেকনোলজি ইকুয়াল টু কেমনে বলবেন? হ্যাঁ, এই যে বলছে টিপিক্যাল মানে কি? বর্তমান, মানে কারেন্ট। ডোমেস্টিক কিচেন অ্যাপ্লিয়েন্স, এটা হচ্ছে বর্তমান নিউ টেকনোলজি। বর্তমানে এআই দিয়ে কি করে তারা এই জিনিসগুলা সেট আপ করে ফেলতেছে। সো সেই জন্য আমাদের আনসার কোনটা হচ্ছে বলেন তো? সি। আর বাকি দুইটা কি আমাদের কি আনসার? কারণ ওই দুইটা স্টুডেন্টস এন্টারিং ডিজাইন কম্পিটিশনের সাথে যাচ্ছে না, ওই দুইটা অন্য কিছু বোঝাচ্ছে। বুঝতে পারছেন এখন? ওইটা প্রশ্নের সাথেও যাচ্ছে না, প্রশ্ন সমর্থিত নয়। সেই জন্য আমাদের রাইট আনসার কোনটা বলেন তো? সি। ক্লিয়ার হয়েছেন এবার? তো সামটাইমস আপনি দেখার সাথে সাথে বা শোনার সাথে সাথে ওইটা যে আনসার হবে সেটা না, আপনি ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে যে কোন জিনিসের উপর তারা ফোকাস করতেছে। কোন জিনিসের উপর বলেন? কোন জিনিসের উপর তারা ফোকাস করতেছে। আমার প্রশ্ন যেটার উপর সমর্থন দিবে সেটা হবে গিয়ে কি? রাইট আনসার।
এটা যদি এক্সাক্ট থাকে তাহলে সেটাও নিব না, এক্সাক্ট থাকলেও সেটা কি করবো না আমরা, বুঝে আসছে এখন? এই জিনিসটা মনে রাখবেন, আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিব, সো আপনারা আরেকবার স্টাডি করবেন, জাস্ট আনসারটা দেখে যাবেন, আনসার কোনটা হয়েছে এখানে, সি হয়েছে। ওকে, এখন আসো ডিলিট রেসপন্স, এটা একটু ডিফিকাল্ট টাইপের। ডিলিট রেসপন্স মানে এটা হচ্ছে গিয়ে আনসার আসতেছে না, আপনি ওইদিকে বোরিং হয়ে যাবেন কি বলেন? বোরিং হওয়ার দরকার নাই, কারণ অনেক সময় তারা একটু পরে গিয়ে আনসার দেয়, সাথে সাথে কি দেয় না, তারা আনসার দেয় না। স্পেশালি এটা করে পার্ট 3 এবং কোথায়, পার্ট 4-এ, পার্ট 1-এও করে না, পার্ট 2-তেও করে না, আমি বলে দিলাম কিন্তু। তো এখানে ডিলিট আনসার দেখেন যে এইটা পড়েন তো একবারে, এটা হচ্ছে মাল্টিপল লিস্ট আগে, হুইচ 2 স্কিলস ডিড, পড়েন তো সবাই। এখানে কয়টা স্কিল বের করতে হবে? 2টা, কিন্তু বলা আছে কয়টা? 5টা। লরা ইমপ্রুভ এজ এ রেজাল্ট অফ আর ওয়ার্ক প্লেসমেন্ট, মানে ওয়ার্ক যে প্লেসমেন্ট হয়েছে কোন জিনিসের উপর সে ইমপ্রুভ করবে, লৌরা যে কোনো 2টা জিনিস সে আনসারে বলবে, ওইটা আমাদের আনসারে বের করতে হবে। তো এগুলো বোঝার জন্য নিচে এরকম কিওয়ার্ডস দিব, কমিউনিকেশন, ডিজাইন, আইটি, মার্কেটিং আর কি অর্গানাইজেশন। এখন আসো, এখন তোর অডিওটা কি হবে, আরম্ভ হবে। রেডি সবাই? আমি অডিও পড়ে যাব, দেখবেন যে খেয়াল করে আপনারা কোনো রাইট আনসার ওর রং আছে, ডাজন্ট ম্যাটার, যেটা ভালো লাগে সেটা আমার সাথে বলবেন, ঠিক আছে? রেডি সবাই? ওকে, সো প্রথমে দেখেন, টিম, হাই লোরা, কুড ইউ স্পেয়ার এ ফিউ মিনিটস টু টক অ্যাবাউট ওয়ার্ক প্লেসমেন্ট ইউ ডিড লাস্ট সামার? আই এম থিঙ্কিং অফ ডুইং ওয়ান মাইসেলফ। লোরা, হাই টিম, শিওর। টিম আবার বলতেছে, ডিডন্ট ইউ ডু ইয়ার্স অ্যাট এন এনভায়রনমেন্টাল সার্ভিসেস কোম্পানি? মনে রাখবেন, সে ইমপ্রুভ করতেছে, সে কি চাচ্ছে? ইমপ্রুভ। সে কি করতে যাচ্ছে? সো যে কথাই আমার আনসারে বলবে সেটা ইমপ্রুভ দিয়ে বলবে। কি দিয়ে বলবে? ইমপ্রুভের মানে সিনোনিম দিয়ে বলবে। সো ওইগুলো আমি আগে বলে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, আপনারা একটু খেয়াল রাখবেন। লৌরা, দ্যাটস রাইট, ইটস অনলি এ ভেরি স্মল কোম্পানি অ্যান্ড দ্য নিডেড সামওয়ান টু প্রডিউস আ কোম্পানি ব্রুশার। এখনও কিন্তু আমাদের ওই জিনিসে আসতেছে, তো আমরা শুনবো। And I wanted to get some business experience because I'm interested in a career in occupational psychology in a business environment. It was good because I had to overall responsibility for the project. এখনো কি আসছে সেই ইমপ্রুভমেন্টের কথা? তো আমরা কি বিচলিত হব? আমরা শুনবো যে কখন ওই কথাগুলো আসে। এরপরে টিম বলছে, হোয়াট কাইন্ড অফ স্কিলস ডু ইউ থিঙ্ক ইউ ডেভেলপড অন দ্য প্লেসমেন্ট? এই যে আসতেছে না? I mean, apart from the ones you already had, did you have to do all the artwork for the brochure, the layout and everything? এখনো কিন্তু তার ইমপ্রুভমেন্ট সে বলে নাই। লোরা বলতেছে, we heard the services of a professional photographer for that. I did have to use my IT skill to a certain extent because I cut and pasted text from marketing leaflets, but that didn't involve anything I hadn't done before. এখানে ওই যে আমাদের একটা চয়েস বলে ফেলছে না, মাইন্ডে রাখবেন কিন্তু। কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে এখানে, কি মনে করেন? ওটা তো ওখানে চলে গেছে, উপরে চলে গেছে, সো থাকলে আরেকভাবে বলতাম। ইমপ্রুভমেন্ট বলছে? বলে নাই। লক্ষ্য রাখবেন। রেডি সবাই? মাইন্ড পরিষ্কার আছে তো সবার? ওকে টিম, ডু ইউ থিঙ্ক ইউ গট এনি বেটার? বেটার মানে এটা কি রে? ভালো। তার মানে কি? এখানে ইমপ্রুভমেন্টের কিছু কথাবার্তা আসতেছে, দেখছো কেমনে বলতেছে? ডু ইউ থিঙ্ক ইউ গট এনি বেটার এট ম্যানেজিং ইয়োর টাইম অ্যান্ড প্রায়োরিটাইজিং থিংস? ইউ অলওয়েজ ইউজ টু সে ইউ হ্যাড ট্রাবল উইথ দ্যাট। তার মানে সে এই জিনিসে কি হয়েছে, সে বেটার করে। তাইলে এই জিনিসের মেইন মূল মর্ম আমাদের বোঝা লাগবে। কি বলতেছে সে? দেখো, ইউ গট এনি বেটার এট ম্যানেজিং ইয়োর টাইম, ম্যানেজিং ইয়োর কি টাইম অ্যান্ড প্রায়োরিটাইজিং থিংস, এবং জিনিসগুলোর উপর কি দিতে হবে? আপনার আরও বেশি তত্ত্বাবধান করা লাগবে, প্রায়োরিটাইজ দিতে হবে। ইউ অলওয়েজ ইউজ টু সে ইউ হ্যাড ট্রাবল উইথ দ্যাট, যেহেতু তুমি এগুলো সবসময় কী করো, এগুলোর প্রতি ট্রাবল ফেস করো। এই মেইন এডিটা কি মাথায় রাখছো? এখন আসো আপনাদেরকে নিয়ে যাই, দিকে আপনারা ধরতে পারেন কিনা এই কথাটা দ্বারা কোনটা হতে পারে এখানকার আনসার? এ আছে কমিউনিকেশন, ডিজাইন, আইটি, মার্কেটিং, অর্গানাইজেশন। কোনটা হতে পারে? হ্যাঁ, অর্গানাইজেশন হবে রাইট আনসার। কোনটা হবে? কারণ সে তো ওইগুলো ঠিক করতে পারে না, তো তার এগুলো কি করতে হবে? ঠিক করতে হবে, ম্যানেজিং টাইমস। তাহলে কোনটা হতে পারে এখানে? অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছেন? এখন আরেকটা বলবো, এখন তো একটা পেয়ে গেছি, আরেকটা বলবো, দেখি ওইটাও আপনারা ধরতে হবে। রেডি সবাই? আমি যে জায়গায় ছিলাম, হ্যাঁ এই জায়গায়, এই যে বেটার ম্যানেজিং ইয়োর টাইম অ্যান্ড প্রায়োরিটাইজিং থিংস। তার মানে ম্যানেজিং ইয়োর টাইম, তার মানে টাইম ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই কিসের প্রতি লক্ষ্য রাখতে হবে? অর্গানাইজেশনের প্রতি। এখন আসলে লোরা লাস্ট পড়তেছি, ও ডেফিনেটলি there was so much pressure to meet the project deadline and I also got better, আবার কি বলছে এখানে?
better at explaining things and asserting my opinions মানে explaining things মানে জিনিসটা কি করা explain করা and asserting মানে প্রকাশ করা আমার opinionটা তার মানে এই মতামতটা প্রকাশ করা এবং কোন জিনিস বেটার করা লাগবে তার থিংস কিভাবে কি করা লাগে এক্সপ্লেন করা লাগে সেই জিনিসের উপর এই জিনিসটা মাথায় রাখছেন তো মেইন আইডিয়া আসো এখন খুঁজি এখন আপনারা বলেন তো কোনটা আনসার হতে পারে কোনটা হতে পারে কমিউনিকেশন দুইটা ফেলছো হ্যাঁ কোনটা হবে আনসার কমিউনিকেশন কিন্তু দেখো যে ডিজাইন আইটি এবং কি নাই মার্কেটিং নাই সো রাইট আনসার আমাদের কি হতে পারে প্রথমে একটা ই পাইছি আর কোনটা পাইছি আমরা এ তোর আপনি যে কোনো অর্ডারে তুলেন আপনি নাম্বার পাবেন এগুলো যে কোনো অর্ডার মানে যে কোনো একটা হলেও আপনি কি পাবেন আপনি এখানে নাম্বার পাবেন আর যে কোনো অর্ডার ধরেন আগে ই তুললেন পরে কোনটা তুললেন এ হবে অথবা আগে এ তুললেন পরে কোনটা তুললেন ইন অর্ডারে হবে ক্লিয়ার হইছো অথবা ধরো কেউ একজন আমাদের এখানে একটা আনসার রং দিছো আর একটা রাইট দিছো তো রাইটের জন্য একটা নাম্বার পাবেন রঙের জন্য আর কি পাবেন আপনি নাম্বার পাবেন না সো জিনিসগুলো তো বুঝতে পারছো ডিলেড রেসপন্স দেখো যে এখানে আনসার নাই এখানে আনসার নাই এখানে আনসার নাই লাস্টে গিয়ে কি দিছে তারা আনসারটা দিছে তো এরকম ধৈর্য রাখতে হবে কি রাখতে হবে আপনাকে ধৈর্য এখন আপনি যদি কিওয়ার্ডস না বুঝে আপনি যদি একদম নিচে চলে যান তাহলে কি হবে তখন সব কিছু মিস্টেক করবেন সো প্র্যাকটিসের উপর প্র্যাকটিস কি করতে হবে এভাবে করতে হবে এখন আসো আমরা এরপরে যে 4 নাম্বার যে জিনিসে যাব মাল্টিপল অ্যান্সারে কোথায় যাব মাল্টিপল এখন মাল্টিপল অ্যান্সার আসলে এটা মাল্টিপল চয়েস না মাল্টিপল অ্যান্সার আর কি যে দেখা যাবে যে ওই যে আমি বললাম না এটা এগুলা বেশিরভাগ আমাদের ফিল ইন দ্য গ্যাপসে কম করে কিন্তু বেশিরভাগ করে হচ্ছে মাল্টিপল চয়েসে কোথায় করে বেশি দেখা যায় যে মাল্টিপল চয়েসে 3টা চয়েস থাকে না এ বি এবং কোনটা সি তো যারা বুঝেন না ধরো অনেক সময় তারা 3টা কথা বলে এইটারও বলে এইটারও বলে এইটারও বলে তো যারা ট্রাপ বুঝতে পারেন না তাদের কাছে এমন একটা অসুবিধার সম্মুখীন হয় মানে তিনোটাই ওনাদের কাছে কি লাগে আনসার লাগে আবার কেউ কেউ এরকম আছে অনেক টাইম ওয়েস্ট করে ফেলেন আমি এটা দিব না ওটা দিব ওটা দিব না ওটা দিব তখন বিসমিল্লাহির রহমানির রহিম তোমার অনেকে বলে সেদিন একজন বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার তো আমি মনে করছি এই কুরবানি করতেছো নাকি এখন আপনি ভালো করে যদি না বুঝে সারাদিন প্র্যাকটিস করেন লাভ হবে বলেন অনেকে আছে সারাদিন প্র্যাকটিস করে কিন্তু ওইটার কোনো কি আসে না ওই যে বললাম না ওভারকাম আসে না তার মেইন কারণটা কি না বুঝে প্র্যাকটিস করা কি বুঝে বুঝে আপনি এভাবে করেন প্র্যাকটিস দেখবেন যে কম প্র্যাকটিস করেন 1 ঘন্টায় 6 ঘন্টার কি হয়ে যাবে কাজ হয়ে যাবে সো আসো এখন এখানে আমি আপনাদের সাথে একটু বলবো টোটাল ডিস্টেন্স অফ দ্য ফার্স্ট ট্রিপ 10 কিলোমিটার মানে কত কিলোমিটার টোটাল ডিস্টেন্সটা কিসের ডিস্টেন্স মানে টোটাল ডিস্টেন্সটা দেখি আপনারা বের করেন তো টোটাল ডিস্টেন্সটা ফার্স্ট ট্রিপের কত কিলোমিটার দেখি বের করেন তো সবাই পড়েন তো এই জায়গা থেকে ট্রান্সক্রিপ্ট এই পর্যন্ত পড়েন পারবেন আই হোপ Okay, so your time has finished. বলেন তো কোনটা আনসার কোনটা পাইছো কোনটা আপনি বলেন মিস্টার শহীদুল কে 2 ও আপনার তো অনেক ভালো আমি তো ভাবছি আপনারা ধরতে হ্যাঁ এইটা হচ্ছে রাইট স্যার 2.020 ওকে এটা হচ্ছে গিয়ে কি আমাদের রাইট অ্যান্সার তো দেখেন কিন্তু এটা অনেক সময় অনেকে ধরতে পারবে না আমি এটা নিয়ে আসছি কারণ আমি যখন প্রথম ছিলাম লিসেনিংয়ে তখন আমি এই অ্যান্সারটা মিসিং করছি এবং আমি দিছিলাম এইটা ঠিক আছে পরে মিলানোর সময় গিয়ে দেখি আমারটা কি হয়ে গেছে ভুল হয়ে গেছে রাইট আনসার হচ্ছে এটা তো আপনারা ফার্স্ট টাইমই ধরতে পারছেন দেখেন অ্যান্ড্রি বলছে সো হাউ মেনি ডেজ আর দ্য ট্রিপস অ্যান্ড হাউ মাচ ডু দ্য কাস্ট তাহলে কস্ট আমাদের চাইছে কি কত কিলোমিটার আর কি ফার্স্ট ট্রিপ সেটা বের করতে হবে তো ট্রাভেল এজেন্ট বলতেছে দ্য ফার্স্ট ওয়ান আই টোল্ড ইউ অ্যাবাউট ইজ এ সেলফ ড্রাইভ ট্যুর থ্রু ক্যালিফোর্নিয়া হুইচ লাস্ট 12 days মানে কয়দিন যাবে 12টা দিন অ্যান্ড কভার্স কত কিলোমিটার 2.020 কিলোমিটার্স এটা 200 না 2000 যেভাবে আছে ওইটাই যাই হোক কিন্তু এরপরে আরও সে কিছু জিনিস বলছে দ্য শর্টেস্ট জার্নি ইজ 200 কি 6 কিলোমিটার্স অ্যান্ড দ্য লংগেস্ট ইজ 632 কিলোমিটার্স কিন্তু এইরকম বলার সাথে সাথে অনেক আছে যে যারা ট্র্যাপ ধরতে পারবে না যারা কি ধরতে পারবে না ট্র্যাপ আমার মতো হয় এটা দিবে নাইলে কোনটা দিবে ওইটা মেইন অ্যান্সারটা কি করবেন উনি মিস করবেন সো
মেইন জিনিস বলছে যে সর্বমোট কত কিলোমিটার, তো সর্বমোট আমাদের কত বলছে এখানে 2.020, তাহলে এটাই হবে আমার রাইট অ্যান্সার। এইটা বলছে যে সে ওই যে 500 আছে না, 500 জিনিসগুলো ওইগুলো বলছে যে শর্টেস্ট বলছে, আর এটা বলছে কি লংগেস্ট, কিন্তু আমাদের তো টোটাল বের করতে হবে। সো টোটালটা কত 2.020 কিলোমিটার, এটা 2000 হবে, এখানে হয়তো কত হবে 1000, আমি হয়তো লেখার সময় এভাবে লিখে ফেলেছি। ঠিক আছে, এখন বুঝতে পারছো এটার নাম কি বলে তো, মাল্টিপল আনসার। তো এইগুলাতে যাতে ট্রাপে আপনারা না পড়েন বুঝবেন। এখন আসো আমরা চলে যাচ্ছি একদম শেষ পর্যায়ে। 5-এর পরে কোনটা আসছে, মডিফিকেশনের পরে আমাদের আসছে কোনটা 6-এ, ওয়ার্ড রিঅর্ডার। ওয়ার্ড রিঅর্ডার জিনিসটা কি আমি একটু বুঝাই। ওয়ার্ড বলতে হচ্ছে গিয়ে কি, কখনো দেখবেন যে ওই লাস্টেরটা বলছে, কোনটা বলছে এই যে লাস্টেরটা বলে ওটার সাথে কি বলে দিছে আমাদের আনসার বলে দিছে। এভাবে হয় কি দেখছেন, এগুলা বেশি ওই যে ওই ফিল ইন দ্য গ্যাপসে বলে ফেলে, মানে লাস্টেরটা বলে ফার্স্টেরটার সাথে কি বলে দেয় আনসার বলে দেয়। আপনি মনে করেন মনে হয় একটু পরে গিয়ে কি বলবে সে আনসার বলবে, কিন্তু আসলে সে আনসার বলে চলে গেছে, আনসার বলে কি হয়ে গেছে চলে গেছে। তো সেজন্য হচ্ছে সবসময় আপনি মনোযোগের সাথে থাকতে হবে। কিসের সাথে থাকতে হবে, কনসেন্ট্রেশন রাখতে হবে। এখন লিসেনিং করার সময় যদি ভাত খাওয়ার কথা মনে পড়ে যায় তাহলে কি হবে বলো, হ্যাঁ। লিসেনিং আপনি করবেন একদম কি মুডে, মানে একদম রিল্যাক্স মুডে। আপনার ঘরে যদি কোনো রিলেটিভ আসে ওই সময় করার কোনো দরকার নাই, ঠিক আছে। আপনার যদি খিদা লাগে, খিদার সময় আপনি কি করবেন না, লিসেনিং করার কোনো দরকার নেই, কারণ তখন সব লিসেনিং চলে যাবে রান্না করে কিন্তু, ঠিক আছে। তো আসো ডিয়ার স্টুডেন্টস, এইটার আনসার কি হতে পারে পড়ো তো সবাই, এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনারা বের করতে পারবেন, আই নো, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ড রিঅর্ডার, শেষ না পড়া, কারণ মনে কোনো আনসার আসছে কি হতে পারে, Clothing. Sports clothing. আর আরেকটা আনসার শুনছি আমি কেফে, না এরকম। ওকে, সো গুড, তাহলে রাইট আনসার হচ্ছে ক্লোদিং। কি হচ্ছে এখানে ক্লোদিং, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। এখন বলো কেমনে আসছে আসলে, আপনারটা পড়ছেন না সবাই, এটা ওয়ার্ড রিঅর্ডার, মানে ওয়ার্ডের যে কোনো জায়গা থেকে সে ওটার সাথে আনসার মিলিয়ে দিতে পারে। সো আই ওয়াজ ইনভাইটেড টু এ স্পেশাল প্রিভিউ অ্যান্ড আই ক্যান প্রমিস ইউ দিস ইজ দ্য আলটিমেট ইন স্পোর্টস রিটেইলিং. The whole place has been given a new minimalist look with the company's signature colorful of black and key red. এরপরে দেখেন যে the first 3 floors have a huge range of, first 3 floors বলতে যে floors 1 by কি বলছে 3, কিন্তু এখানে আগে বলে ফেলছে first 3 floors আগে বলে ফেলছে না। তো ফার্স্ট 3 floors have a huge range of sports clothing, কিন্তু এই যে দেখেন যে স্পোর্টস বলে আবার আমাদের রাইট আনসারটা কোনটা বলছে ক্লোদিং, as well as equipment, and on the top floor there is a cafe and a book and DVD section. কিন্তু আসলে আমরা অনেকেই এটা আনসারও দিতে পারি, আবার কোনটা আনসার ডিভিডি সেকশন, হ্যাঁ এই ইকুইপমেন্ট দেখার কারণে আমরা ক্যাফে অথবা কোনটা দিতে পারি ডিভিডি, কিন্তু আসলে মেইনলি বলছে যে ফার্স্ট 3 ফ্লোরে কোন জিনিসটা আছে, ক্লোদিং জিনিসটা আছে। তাহলে সেজন্য আমাদের আনসার কোনটা নিতে হবে, ফার্স্ট 3 ফ্লোর্স কোনটা স্পোর্টস, কোনটা নিতে হবে ক্লোদিং। বুঝতে পারছো? তো এইরকম ভুলগুলো আমরা অনেক সময় করে থাকি না। তো এইগুলো নেক্সট টাইম যাতে এই ওয়ার্ড রিঅর্ডার বলার সাথে সাথে যাতে এইরকম জিনিস আমরা না পড়ি, সেই জিনিসটা সবাই কি রাখবেন আপনারা লক্ষ্য রাখবেন। এখন আসো আমরা একদম লাস্টে ব্যান্ড 7-এ কমপ্লেক্স অর ওয়ার্ডস। কি ওয়ার্ডস? কমপ্লেক্স ওয়ার্ডস। এটার আনসার আমি জানি আপনারা পাবেন, কিন্তু কমপ্লেক্স ওয়ার্ড জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা বোঝার দরকার। অনেক সময় আছে ওই যে আপনি উঠাইছেন কিন্তু বানান কি করছেন, ভুল করছেন। আপনি রাইটেই উঠাইছেন কিন্তু কি করছেন, এই কমপ্লেক্স ওয়ার্ড মানেটা হচ্ছে কমপ্লেক্স জিনিস। ওই যে মেইনটেনেন্স আমি বলছিলাম না, আমি উঠাইছি রাইটটা শুনেই, কিন্তু মিলানোর সময় গিয়ে বানান কি পাইছি, ভুল পাইছি। আচ্ছা লিসেনিংয়ে যদি আপনি বানান ভুল দেন তাহলে কি নাম্বার দিবে? এটা আপনার শুদ্ধ থাকুক তারপরে কি বানান মানে শুদ্ধ দিবে? মানে স্পেলিং যদি কাটা যায় তাহলে আপনার পুরোটাই কি কাটা। তো এটার নাম হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ড, মানে তুলছেন কিন্তু আনসারটা কি হয়ে গেছে, রং হয়ে গেছে। তাহলে এটা পড়েন তো সবাই। প্রমোটিং আমরা যেভাবে করবো আর কি সেটা একটু দেখেন, যেভাবে পড়বো সেখানে কি বলছে এইটা, প্রমোশন গোলস ফোকাস অন এ ড্যাশ, মানে প্রমোশন গোলসটা এটা হচ্ছে মেইন কিওয়ার্ডস। ফোকাস অন এ মানে কোন জিনিসের উপর ফোকাস করে, সেই জিনিসটা আমাদের কি করা লাগবে, এখানে বের করা লাগবে। দেখি আপনারা এই জায়গা থেকে এই জায়গা পড়েন তো সময়, দেখি সবাই পড়েন, পড়ে আনসারটা বের করেন।
Okay, so finish. Time finish. Time's up. So which one is the correct answer here? You got achievement. Yes, the right answer is here. কোনটা achievement. কিন্তু এই achievement এ গিয়ে প্রবলেম হবে আপনার। দেখি আচ্ছা আমি কেউ achievement আপনি বানান করেন তো। SEHIEVENENT আচ্ছা পরে কে বানান করবেন? আপনার নাম কি? ইসমাইল বলো তো। SEHIEVENENT ভেরি গুড, নাইস, আলহামদুলিল্লাহ। হয়তো দেখে ফেলছো, যাই হোক অনেকে ভালো থাকে, বানান ভুল হয় না তাদের। ACHIEBE। তবে এখানে আমি সেদিন দেখলাম একজন এই ইটা ছেড়ে দিছে। এই ইটা কি করছে? সে ছেড়ে দিছে, অথবা এখানকার ইটা কি দিয়ে ছেড়ে দেয়। সো আপনারা বানান তোলার সময় অবশ্যই কি করতে হবে? আপনাকে রাইট বানান তুলতে হবে। যেমন অ্যাচিভমেন্ট ACHI, এরপরে দেখেন যে ই দেওয়া লাগবে, এই ইটা অনেকে তুলে না। তারপরে BEMENT, কিন্তু অনেকে এই যে IBE দিয়ে দেয়, এই ইটা না দেওয়ার কারণে তাদের আনসারটা কি হয়ে যায়? ভুল হয়ে যায়। ওই যে বললাম না যে আনসারটা সঠিক তুলতে পারছেন, কিন্তু তোলার সময় কি করছেন? আপনি বানান ভুল করছেন। সো নেক্সট টাইমে বানানের উপর একটু ইয়ে করবেন। ওই যে ইউটিউবে পাওয়া যায় 1200 ওয়ার্ড লিখে একটা সার্চ করলে ওইটা আপনারা দেখবেন। ওইখানে আমি দেখছি, আমি যে সময় স্টুডেন্ট ছিলাম ওইটা দেখছি, ঠিক আছে? এখনও ওইটা আছে, অনেক ভিউ এটা। তো এইটা দেখবেন, দেখলে একটু মোটামুটি কি এরকম নাইমামা চাইতে কি ভালো বলো তো। আর এটা দেখলে মানে একটা কনফিডেন্স বাড়ে যে আমি এরকম ওয়ার্ডগুলো কি দেখে আসছি, সেজন্য। তো ডিয়ার স্টুডেন্টস, এটা আমি বলছি না, কারণ এটা হচ্ছে প্রমোশন গোলস। এখানে হুবহু কি দেওয়া আছে? প্রমোশন গোলস তারা বলছে। এরপর ডিফারেন্ট লাইফ সিচুয়েশন ইমফাসাইজ। এখানে ইমফাসাইজ মানেটা কি? জোর প্রয়োগ করা, জোর দেওয়া। তাহলে কোনটার সিনোনিম হচ্ছে বলেন তো আপনারা? ইমফাসাইজের শেষ। তাহলে সেজন্য আমাদের আনসারটা কোনটা আসছে এখানে? অ্যাচিভমেন্ট। লাস্ট ওয়ান 8 নাম্বার কি বলো তো? কম্বিনেশন। কোনটা? কম্বিনেশন। ওকে, সো এখানে আমি একটা দিব, এটা আপনাদের উপর ছেড়ে দিব। কম্বিনেশন মানে হচ্ছে যে উপরে আমরা যেগুলো শিখে আসছি না, এক্সাক্ট ওয়ার্ড দিয়ে আসতে পারে, এক্সাক্ট কি দিয়ে আসতে পারে? আমাদের ওয়ার্ড দিয়ে আসতে পারে, মডিফিকেশন দিয়েও আসতে পারে, আরও কি মাল্টিপল অ্যান্সার দিয়েও কি করতে পারে? আসতে পারে। এগুলোর সমন্বয়ে আসতে পারে আর কি। তো এখানে কি বলছে? হুইচ টু হবিজ ওয়াজ থর হায়ার ডাল ভেরি ইন্টারেস্টেড ইন এজ এ ইয়থ। মানে কয়টা হবিজ সে বলছে? 2টা। আর সে যখন কি ছিল? ইন্টারেস্টেড ছিল যখন সে যুবক ছিল। কি ছিল? যুবক। তো এটা কি ক্যাম্পিং, না ক্লাইম্বিং, না কালেক্টিং, না হান্টিং, নাকি রিডিং? তো কোনগুলো হতে পারে একটু আমরা দেখি তো। পড়েন তো সবাই। এটা কেমন লম্বা? হ্যাঁ, এই যে পড়ো, এই পড়ো, ট্রান্সক্রিপ্টটা সবাই পড়ো, তারপরে আমরা আসছি এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা পড়ো। প্রথম একটা জিনিস, স্পেশালি হিজ প্যাশন ফর কালেক্টিং কি বলছে? থিংস। তাহলে কালেক্টিং থিংসের সাথে কোনটা যাচ্ছে এখানে? কোনটা যাচ্ছে? সি, কালেক্টিং না, এইটা যাচ্ছে। এরপরে দেখেন যে এরপরে আর কোনো আনসার কি পাইছেন আপনারা? ক্লাইম্ব, ওই যে লাস্টে গিয়ে বলছে নো ইট ওয়াজ ক্লাইম্বিং। মানে সে গিয়ে আবার ঠিক করে দিছে এখানে। ইট ওয়াজ কি ছিল বলো? ক্লাইম্বিং ছিল। তাহলে পরের আনসারটা কোনটা দিতে পারি আমরা? এই যে ক্লাইম্বিং। তাহলে কোন কোন আনসার পাইছি? বি এবং কোনটা? সি। কিন্তু এর ভিতরে সে কিন্তু রিডিংয়ের সম্বন্ধেও কিছু বলছিল, কিন্তু রিডিং এই যে দেখেন যে এই জায়গায় হি প্রিফার টু লার্ন অ্যাবাউট নেচার বাই লিসনিং টু হিজ মাদার রিড টু হিম। রিড মানে কি? ওই যে রিডিং। অ্যান্ড কোয়াইট আর্লি অন হি নিউ ওয়ান্টেড টু বিকাম এক্সপ্লোরার হোয়েন হি গ্রু আপ। দ্যাট কেম ফ্রম হিজ ক্যাম্পিং ট্রিপস হি ওয়েন্ট অন নরওয়ে আই থিঙ্ক। কিন্তু ক্যাম্পিংয়ের কথাও তারা বলছে, রিড এবং কোনটাও বলছে? ক্যাম্পিং। কিন্তু এগুলোর প্রতি তার কি ছিল না? ইন্টারেস্টিং ছিল না। তাহলে সেজন্য এগুলো আমাদের হবে না। এই যে রিডিংও হবে না, আর কোনটা হবে না? ক্যাম্পিং হবে না। সো রাইট অ্যান্সার কোনটা কোনটা হবে? বি, আর কোনটা? সি। বুঝতে পারছো?
তো এইভাবে মডিফিকেশন করে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলতে পারে। তো মেইনলি হচ্ছে গিয়ে ওই জিনিসটা আসলে কোন জিনিসের উপর সে কী ছিল, ইন্টারেস্টেড ছিল। তো একটু আগে এইরকম আরেকটা জিনিস পড়ছিলাম না, ওই যে কোন জিনিসটা পড়ছিলাম আমরা, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড একটা ছিল না, ওইটার মতো আর কি। সো এই যে ইন্টারেস্টেড, ওইটার সবসময় তারা সিনোনিম বলবে। কি বলবে তারা? সিনোনিম অথবা হুবহু বলতে পারে। তো বেশিরভাগ সময় তারা সিনোনিম দিয়ে বলে। কি দিয়ে বলে তারা? সিনোনিম দিয়ে। তো ঠিক হয়েছে, আমরা কয়টা জিনিস জানলাম এখানে? 8টা জিনিস। কয়টা জিনিস জানছি বলো? 8টা। এই 8টা জিনিস নিয়ে এখন কাজ করতে পারবেন না আপনারা? এই ফাইলটা আমি আপনাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দিব, এই পিডিএফ ফাইলটা। আপনারা আবার বাসায় গিয়ে 5 মিনিটস দেখবেন। কয় মিনিট দেখবেন? আমি আনসার দেখাই দিছি না? আনসারগুলো আবার একটু কি করবেন আপনারা, প্লিজ দয়া করে আবার নিজের সাথে নিজে কি করবেন, পড়বেন। তো প্রথমটা হচ্ছে সিনোনিম ল্যাঙ্গুয়েজ, পরেরটা কি বলতো? এক্সাক্ট, মানে এক্সাক্ট ভাবে দেওয়া থাকবে, আপনি কি ট্র্যাপে পড়ে ফেলবেন। সো এগুলো থেকে রক্ষা পাওয়া লাগবে। তারপরে কি মাল্টিপল আনসার, মানে তিনটা, মানে তিনটাই বলতে পারে, সেখান থেকে রাইট আনসার চুজের ক্ষমতা থাকতে হবে। তারপর কি মডিফিকেশন, তারপরে কি ওয়ার্ড রিঅর্ডার, ফার্স্টে থেকে লাস্টে থেকে আনসার বলতে পারে, সেখান থেকে আনসার তুলে আনতে হবে। তারপর কি ডিলেড রেসপন্স, এটা হচ্ছে গিয়ে কি অনেক সময় লাস্টে গিয়ে আনসার দিতে পারে। সো আপনি ধৈর্য ধরে শুনবেন। এরপরে কি কমপ্লেক্স ওয়ার্ডস, কমপ্লেক্স ওয়ার্ডস মানে হচ্ছে ওই যে বানানবুল, কমপ্লেক্স ওয়ার্ড মানেটা কি বলতো? বানানবুল। এরপরে লাস্টে হচ্ছে গিয়ে কি কম্বিনেশন, কম্বিনেশন হচ্ছে ওইগুলার যে কোনো একটা থেকে ওইগুলা কি করতে পারে, কম্বিনেশন করে দিতে পারে। সো এভাবে পড়তে পারবেন না সবাই? ওকে, ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস। লাস্টে একটা টেকনিক দিয়ে দিই, যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি 5 মিনিটস ওভার হয়ে গেছে। সো এখন লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা বাসায় বসে বসে কেমনে লিসেনিংটা স্কিলটা বাড়াবেন। কি বাড়াবেন আপনারা? স্কিলটা। এই জিনিস নিয়ে কাজ করতে পারেন, যেহেতু আপনারা অনেক অ্যাডভান্সে চলে আসছেন। কিন্তু বেসিক থেকে আপনি যদি খুব সুন্দর করে আরও কিছু স্কিল গেদার করতে চান, তাহলে এই 3টা ইজি স্টেপস টু ইমপ্রুভ ইয়োর কি লিসেনিং। এই 3টা ইজি স্টেপ কি আসলে? প্রথমে শুনবেন বেশি করে। কি শুনবেন আপনি? শুনবেন। কেমব্রিজ বইগুলো আছে না, কেমব্রিজ বইলে তো অসংখ্য 1 থেকে 19 পর্যন্ত অসংখ্য রেকর্ড আছে না, অডিও আছে না। তো অডিওগুলো কোথায় পাওয়া যায়? ফ্রি ইউটিউবে। কোথায় পাওয়া যায়? ইউটিউবে। ওগুলা শুনবেন। বিভিন্ন ধরনের এখানে অ্যাকসেন্ট আছে, বিভিন্ন ধরনের প্রনাউন্সিয়েশন আছে। ওগুলা প্রথমে কি করবেন, যেমন ধরেন কেমব্রিজ 2 থেকে একটা কি করলেন আপনি, টেস্ট 1টা আপনি কি করলেন, শুনলেন। এই চলে গেলে একটা জিনিস শোনা লাগবে, মানে যত বেশি শুনবেন তত বেশি এগুলোর সাথে পরিচিত হবেন, তত বেশি এগুলোর সাথে কি হবেন, আপনারা পরিচিত হবেন। সেকেন্ড, লিসেন অ্যান্ড কি রিড। বই আছে না আপনাদের? বই আছে না? ও তো বই থেকে একটা ধরেন কেমব্রিজ কত থেকে আপনাদের বই আছে বলেন তো? 8 থেকে 19 পর্যন্ত, এরকম সবার না? 1 থেকে 7 পর্যন্ত এগুলো আর এখন কেউ করে না। তার মানে দ্যাট মিনস ধরেন 8-এর একটা টেস্ট 1 আপনি নিলেন, ঠিক আছে? তো কেমব্রিজ বইয়ের দেখেন যে কেমব্রিজ প্রথমে শুনলেন, এবং কেমব্রিজ বইয়ের লাস্টে কি দেওয়া আছে? স্ক্রিপ্ট দেওয়া আছে না, ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে না? ওই অডিওগুলো আ বললে ওটা কি তারা তুলে দেয় না? তো যাই হোক, ওগুলা শুনবেন, আবার কি করবেন? পড়বেন। কি করবেন আপনারা? পড়বেন। ওই যে সে শোনার সাথে সাথে পড়লেন, তো পড়ারও একটা কি বললো, স্পিকিংয়ের একটা কি হলো, আয়ত্ত হলো না? এরপরে লাস্টে হচ্ছে নাম্বার 3, লিসেন এবং কি স্পিক। এখন আসেন, আমি যেভাবে করি আর কি, আমি যেভাবে করতাম, এখন তো লাগে না, আমি অসংখ্য প্র্যাকটিস করি সব সময়। তো আমি যেরকম আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, বা এরপরেও বা গত বছরও সেম, বাট এই বছর আর করি না, বেশি হয়ে যায়। আমি নিজে পার্সোনালি অনেক বিজি থাকি ওই এগুলা লেসন নিয়ে, ঠিক আছে? কেমনে প্ল্যানিং করতে হয় সেগুলা নিয়ে। তো আমি যেটা করি আর কি, ধরেন পার্ট 1টা আমি প্রথমে শুনি। পার্ট 1টা কি করি? আমি শুনি, ট্রান্সক্রিপ্টে যাই, ট্রান্সক্রিপ্টে গিয়ে ওই পার্ট 1টা আমি স্পিক করি, মানে আমি তার মতো কি করি, বলার ট্রাই করি। হ্যালো, গুড মর্নিং। তো আমিও বলি হ্যালো, গুড মর্নিং, মানে ওটা আমি প্রথমে শুনি সবটা, তারপর ওর মতো বলার কি করি আমি ট্রাই করি। তো এভাবে পার্ট 2 করি, পার্ট 3 করি। কি দেখে দেখে? ওই যে ট্রান্সক্রিপ্ট আছে না পেছনে, ওইটা দেখে দেখে। আর ট্রান্সক্রিপ্টে দেখবেন যে আপনি ওই প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? এক্সপ্লেনেশন, কোন প্রশ্ন কোন জায়গা দিয়ে আসছে, কেন আসছে, ওইটা রিসার্চ করবেন। যেভাবে আমরা কেয়ারে করাই ঠিক সেভাবে। এভাবে যদি আপনি করেন, ইনশাল্লাহ আপনার লিসেনিং স্কিল বাড়তে বাধ্য। লিসেনিং স্কিল বাড়তে কি বাধ্য। তো পারবেন না সবাই? ভালো লাগছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।